মুখোশ খুলে গেল ট্রাম্পের। ইরান যুদ্ধ থেকে বাঁচতে মরিয়া হোয়াইট হাউস। ইরানের পাতা ফাঁদে পা দিলেন ট্রাম্প। আসসালামু আলাইকুম। মুখে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেও ভেতরে ভেতরে ইরান যুদ্ধ থেকে কিভাবে পিঠ বাঁচিয়ে পালানো যায় তা নিয়ে ছটফট করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। হ্যাঁ দর্শক, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক বিশেষ এবং বিস্ফোরক রাজনৈতিক প্রতিবেদনে ট্রাম্পের এই গোপন সংকটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেছে। গত ১৭ জুনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির চুক্তিকে ট্রাম্প নিজের বড় জয় দাবি করলেও মাত্র ৩ সপ্তাহের মাথায় হরমুজ প্রণালীতে রক্তক্ষয়ী সংঘাতের পর ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন যুদ্ধবিরতি শেষ। কিন্তু এখনো যুদ্ধের ময়দান থেকে ট্রাম্প কেন সম্মানজনকভাবে বিদায় নিতে মরিয়া? কেন হোয়াইট হাউস এই যুদ্ধের কারণে বারবার হোঁচট খাচ্ছে এবং সিদ্ধান্তহীনতায় ভুগছে? তার ভেতরের আসল ইনসাইড স্টোরি নিয়ে আমাদের আজকের এই বিশেষ এক্সক্লুসিভ প্যাকেজ। দর্শক, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাবের পেছনে লুকিয়ে আছে এক বড় ধরনের রাজনৈতিক ব্যর্থতার ভয়। আগামী নভেম্বর মাসেই আমেরিকায় মিড টার্ম বা মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৭% বেশি বেড়ে গেছে। তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে আমেরিকার সাধারণ মানুষের পকেটে। আমেরিকায় গ্যাসের দাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। মার্কিন ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা ইতিমধ্যেই রেকর্ড পরিমাণ ধসে গেছে। ট্রাম্প এখন মারাত্মক আতঙ্কে আছেন যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমেরিকার অর্থনীতি ধসে পড়বে এবং ভোটাররা তাকে প্রত্যাখ্যান করবেন। তিনি বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তার রাজনৈতিক ক্যারিয়ার ও পুরো প্রশাসন হুভার আমলের মতো এক মহাবিপর্যয়ের মুখে পড়বে। অন্যদিকে ইরান খুব ভালো করেই ট্রাম্পের এই অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা ও নির্বাচন কেন্দ্রিক ভয়টি ধরে ফেলেছে। তেহরানের মূল রণকৌশল হল হরমুজ প্রণালী অবরুদ্ধ করার ভয় দেখিয়ে এবং ওমান উপসাগরে মার্কিন শক্তির উপর চাপ সৃষ্টি করে ট্রাম্পকে আলোচনার টেবিলে নিজেদের শর্তে বসানো। ইরান জানে যুদ্ধ যত চলবে ট্রাম্প তত বেশি মার্কিন এস্টাবলিশমেন্ট এবং জনগণের চাপে ব্যাকফুটে যাবেন। আর এই কারণেই ট্রাম্প এখন এক চরম ডিসিশন প্যারালাইসিস বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তিনি সাময়িকভাবে ইরানকে বড় কোনো আঘাতও করতে পারছেন না, মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির ভয়, আবার নিজের অহংকার ও ইসরায়েলি চাপে চুক্তি টিকিয়ে রাখতেও পারছেন না। রয়টার্স সতর্ক করে বলেছে ট্রাম্পের এই পালিয়ে বাঁচার চেষ্টা যদি ব্যর্থ হয় এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবারও যদি ছড়িয়ে পড়ে তবে বিশ্ব ২০২৩ সালের পর আরও একটি বড় ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দার মুখে পড়বে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০% তেল সরবরাহ হয়, যা বন্ধ হলে প্রতিটি দেশের পরিবহন ও আমদানি রপ্তানি খাত অচল হয়ে পড়বে। ট্রাম্পের এই সিদ্ধান্তহীনতা খোদ ওয়াশিংটনকে বিশ্বমঞ্চে কূটনৈতিকভাবে হাস্যকর করে তুলেছে। ট্রাম্প কি শেষ পর্যন্ত তার জনপ্রিয়তা বাঁচাতে ইরানের শর্ত মেনে চুক্তি করতে বাধ্য হবেন, নাকি যুদ্ধ আরো ভয়াবহ রূপ নেবে? আপনার যৌক্তিক মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক রাজনীতির শতভাগ নির্ভুল এবং লাইভ সোর্সের তো ইনসাইড আপডেট সবার আগে সহজ ভাষায় দেখতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।